হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরপি আমার বাংলা চ্যানেলের রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে এভরিডে একটা সিম্পল মেকআপ লুক শেয়ার করবো, যেটা ক্রিয়েট করে তোমরা এভরিডে অফিস কলেজে যেতে পারো। আর এই মেকআপ লুকটা হচ্ছে তাদের জন্য যারা কিনা একগাদা মেকআপ করতে পছন্দ করো না, প্রত্যেক দিন অল্প প্রোডাক্ট দিয়ে, অল্প বাজেটের প্রোডাক্ট দিয়ে সুন্দর করে সাজগোজ করতে চাও তাদের জন্য। আর আজকের এই মেকআপ লুকটা ক্রিয়েট করার জন্য আমি ইউজ করেছি মাত্র 5টা প্রোডাক্ট। প্রত্যেকটা প্রোডাক্টের দামই কিন্তু 50 টাকার নিচে। যেমন ধরো, আমি ইউজ করেছি এখানে পতঞ্জলি অ্যালোভেরা জেল, আমি এখানে ইউজ করেছি ফেয়ার অ্যান্ড লাভলির এই বিবি ক্রিমটা, এটাও 50 টাকার মধ্যে। ইউজ করেছি জনসনের এই পাউডারটা, এটাও 10 টাকা। আর লিপস্টিক, কাজল, মানে যা ইউজ করেছি সবই কিন্তু 50 টাকার মধ্যে। তাহলে চলো বেশি দেরি না করে শেয়ার করে দিই কিভাবে তোমরা খুব অল্প প্রোডাক্ট দিয়ে অল্প বাজেটে একটা সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করতে পারো। সবার প্রথমে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে। এই মুহূর্তে আমার ফেসে কিচ্ছু অ্যাপ্লাই করার নেই, আমি আমার ফেসটাকে একটা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিচ্ছি। এইবার দেখো, একটা আইস কিউব, একটা বরফের টুকরো নিয়ে নিচ্ছি আর একটা সাদা রুমালের মধ্যে এইভাবে পেঁচিয়ে পুরো ফেসে এইভাবে আইস কম্প্রেস করছি। অনেকে কমেন্ট করে বলো যাদের সেন্সিটিভ স্কিন তারা আইস কম্প্রেস করতে পারো না, তবে এইভাবে রুমালের মধ্যে পেঁচিয়ে যদি আইস কম্প্রেস করো তাদের কিন্তু কোনো প্রবলেম হবে না। আইস কম্প্রেস করলে কি হবে, আমাদের স্কিনটা ঠান্ডা থাকবে, আমাদের পোর্সগুলো শ্রিঙ্ক হয়ে আসবে, ওপেন পোর্সগুলো ছোট হয়ে আসবে, যার ফলে অতিরিক্ত ঘাম হবে না কিংবা স্কিনটা অতিরিক্ত তেল তেলে হয়ে যাবে না। তো দেখো, আমি আমার পুরো ফেসে এই একটা আইস কিউব ভালোভাবে রাব করে নিচ্ছি। আর এই স্টেপটা কিন্তু আমাদের মেকআপকে লং লাস্টিং করতেও সাহায্য করবে। এবার আমি আমার ফেসের মধ্যে পতঞ্জলির এই অ্যালোভেরা জেলটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা ভীষণই অ্যাফোর্ডেবল, মাত্র 45 টাকায় কিন্তু তোমরা এটা লোকাল মার্কেটে পেয়ে যাবে। তবে এই ব্র্যান্ডটাই ইউজ করতে হবে এরম না, তোমরা কিন্তু যে কোনো ব্র্যান্ডের অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করতে পারো যেটা তোমাদের স্কিনে স্যুট করে। অ্যালোভেরা জেল স্কিনকে খুব ভালোভাবে ময়শ্চারাইজ করে, হাইড্রেট করে, স্কিনকে প্রোটেকশনও দেয়। তো এখানে অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনে দুটো কাজ করবে, ময়শ্চারাইজারেরও কাজ করবে আর প্রাইমারেরও কাজ করবে। তো দেখো, পুরো ফেসে আমি ভালোভাবে এটা অ্যাপ্লাই করে নিলাম আর 2 মিনিট সময় দেবো যাতে এটা স্কিনের মধ্যে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। এবার আমি ইউজ করছি মেকআপ বেস। আমি এখানে মেকআপ বেস হিসেবে ইউজ করছি ফেয়ার অ্যান্ড লাভলির এই বিবি ক্রিমটা। এটা ভীষণই অ্যাফোর্ডেবল, জাস্ট 45 টাকায় কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। প্রথমে দেখো, ডট ডট করে আমি আমার পুরো ফেসে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। এতে কি হবে, মেকআপটা সম্পূর্ণ মুখে ইভেনলি ব্লেন্ড হবে, কোথাও কম বা কোথাও বেশি হবে না। আর এটা কিন্তু দুভাবে ব্লেন্ড করা যায়, হাত দিয়েও তোমরা ব্লেন্ড করতে পারো কিংবা ভিজে বিউটি ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করে নিতে পারো। তো আজকে আমি তোমাদের সঙ্গে দুটোভাবেই শেয়ার করবো। যাদের কাছে বিউটি ব্লেন্ডার আছে, বিউটি ব্লেন্ডারটাকে প্রথমে ভিজিয়ে ভালো করে চিপড়ে সেটার থেকে জল ঝরিয়ে নেবে, তাহলেই কিন্তু বিউটি ব্লেন্ডারটা ইউজ করার জন্য রেডি হয়ে যাবে। এবার বিউটি ব্লেন্ডারটাকে একটু প্রেস করে করে ফেসের মধ্যে অ্যাপ্লাই করবে যাতে মেকআপটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসে। একটু চেপে চেপে অ্যাপ্লাই করবে, একদম ঘষাঘষি বা রাব করবে না, প্রেস করে অ্যাপ্লাই করবে, তাহলে কিন্তু এটা মেকআপটাকে খুব ভালোভাবে স্কিনের মধ্যে সেট করে দেবে, সহজে মেকআপটা ফেটে যাবে না। তো দেখো, আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে এক সাইডে অ্যাপ্লাই করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ কতটা ইভেন লুক দিয়েছে। এবার দেখো, হাতের সাহায্যে আমি অপর সাইডে অ্যাপ্লাই করছি। যাদের কাছে বিউটি ব্লেন্ডার নেই, যারা একদম বিগিনার্স বা মেকআপ করার জন্য অতিরিক্ত বাজেট নেই, তারা খুব সহজেই হাতের সাহায্যে দেখো এইভাবেই বিউটি ব্লেন্ডার ছাড়া হাতের সাহায্যেই কিন্তু তোমরা এইভাবে বিবি ক্রিম বা সিসি ক্রিম দুটোই কিন্তু এইভাবে অ্যাপ্লাই করতে পারো। যারা বিউটি ব্লেন্ডার ইউজ করতে কমফোর্টেবল তারা বিউটি ব্লেন্ডারে ইউজ করবে, আর আদারওয়াইজ হাতের সাহায্যে দেখো এইভাবে ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নেবে। এবার দেখো কতটা ইভেন লাগছে, একদম মনে হচ্ছে না আমরা হাত দিয়ে অ্যাপ্লাই করেছি, দুদিকেই কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে। এবার দেখো, আবার একটু বিবি ক্রিম আমি নিয়ে নিয়েছি আর এটা আমি আমার চোখের নিচে অ্যাপ্লাই করছি অ্যাজ এ কনসিলার, আর গলায় একটু দিয়ে নিচ্ছি যাতে গলার রং আর ফেসের রং একদম একই লাগে। এবার দেখো, আঙুলের সাহায্যে আমি আমার চোখের নিচটা ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। এতে কি হবে, তোমাদের চোখের তলে যদি ডার্ক সার্কেল থাকে সেটা কিন্তু ঢেকে যাবে, চোখটা অনেকটা ইভেন আর ব্রাইট লাগবে। তো যাদের কাছে কনসিলার নেই তারা কিন্তু খুবই সহজে বিবি ক্রিমকে অ্যাজ এ কনসিলার হিসেবে ব্যবহার করে নিতে পারো। এবার মেকআপটাকে সেট করার জন্য ইউজ করব আমি এখানে পাউডার। আমি এখানে দুটো অপশন রেখেছি, তোমরা দুটোর দামই কিন্তু 10 টাকা। এই ছোটো জনসন পাউডারটাও ইউজ করতে পারো কিংবা পন্সের যে ড্রিম ফ্লাওয়ার পাউডারটা দেখলাম সেটাও ইউজ করতে পারো। এবার দেখো, একটা ব্রাশের সাহায্যে আমি আমার ফেসের মধ্যে এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা কোনো তুলি, পাফ
যেটা খুশি তোমাদের কাছে যা রয়েছে সেটা দিয়ে ভালোভাবে অ্যাপ্লাই করবে, একটু বেশি করে অ্যাপ্লাই করবে, সেট হতে দেবে, তাহলে কিন্তু মেকআপটা একদম লক হয়ে যাবে। তারপর যে এক্সেস প্রোডাক্টটা সেটাকে ঝেড়ে ফেলে দেবে, একদম ইভেন টোন দেবে, কোথাও হোয়াইটিশ হয়ে থাকবে না, কোথাও কম বেশি পড়বে না, ছাপ হয়ে থাকবে না, যেটা আমাদের অনেকেরই ভয় থাকে যে পাউডার ইউজ করলে বোধহয় ছাপ হয়ে থাকবে, কিন্তু সেরকম কিচ্ছু লাগবে না। খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে দেবে আর এক্সেস প্রোডাক্টটাকে ঝেড়ে নেবে। আর দেখতেই পাচ্ছ একদম ইভেন টোন দিচ্ছে, আর এটা কিন্তু মেকআপটাকে সহজে হেঁটে যেতে বা গলে যেতে দেবে না, মেকআপটাকে কিন্তু লক করে রাখবে। এইবার আমি নিয়েছি কাজল, এটা হচ্ছে 10 টাকা দামের ব্লু হেভেনের কাজল। দেখো সবার প্রথমে এটা আমি আমার আইব্রোর ওপর অ্যাপ্লাই করলাম, অল্প একটু দিয়ে আমি ড্র করছি, একদমই বেশি প্রোডাক্ট দেবে না, তাহলে কিন্তু কাজল আইব্রোতে দিলে ভীষণ লাউড লাগবে, অল্প পরিমাণে দেবে। তারপর দেখো একটা স্পুলি ব্রাশের সাহায্যে আমি এটাকে ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি, এতে কি একদমই ন্যাচারাল একটা লুক লাগবে, মনেই হবে না যে তোমরা কাজল আইব্রোতে ইউজ করেছো। তোমরা চাইলে কোনো আইব্রো পেন্সিলও ইউজ করতে পারো, তবে যাদের কাছে নেই, যারা বিগিনার্স, তারা কিন্তু এইভাবে কাজলকেও কিন্তু অ্যাজ এ আইব্রো পেন্সিল অ্যাপ্লাই করে নিতে পারো। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি একটা লিপস্টিক, এটা হচ্ছে মেবলিনের লিকুইড ম্যাট লিপস্টিক, এটা একটা পিঙ্কিশ কালারের শেড। দেখো আমি আমার চোখের ওপরে এটাকে অ্যাজ এ আইশ্যাডো অ্যাপ্লাই করছি, আঙুলের মধ্যে অল্প একটু নিয়ে আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। যাদের কাছে আইশ্যাডো প্যালেট নেই তারা কিন্তু খুব সহজেই লিপস্টিক দিয়ে এইভাবে আইশ্যাডোর মতো করে তোমরা ইউজ করতে পারো। এবার দেখো পাউডার পাফটাকে দিয়ে একটু অ্যাপ্লাই করে আমি সেট করে নিচ্ছি, এটা কি হবে সহজে কিন্তু স্মাজ হতে দেবে না, এটা আইশ্যাডোটাকে কিন্তু লক করে রাখবে। এবার অ্যাপ্লাই করছি কাজল, আমি এখানে আমার ওয়াটার লাইনে এই ব্লু হেভেনের কাজলটাই ইউজ করছি, আর দেখো চোখের ওপরে অ্যাজ এ আইলাইনার মতো করে এই কাজলটাই পরে নিচ্ছি। তো তার প্রথমে দেখো একটা স্ট্রোক দিলাম, তারপর সেটাকে আরেকটু ডিপ করার জন্য বা আরেকটু বোল্ড করার জন্য আমি এরপর আরেকবার এটা একটা স্ট্রোক দিলাম, এতে কিন্তু খুব সহজেই তোমরা কাজল ও আইলাইনার দুটোই পরে নিতে পারবে। তো দেখো এরপর দেখো আবার একটু লিপস্টিকটা নিয়ে নিয়েছি, আর এটা আমার গালের ওপরে অ্যাজ এ ব্লাশ আমি অ্যাপ্লাই করছি, চিক বোনের ওপরে অল্প একটু দিয়ে ভালোভাবে এটাকে ব্লেন্ড করে দেবে। তোমরা আঙুলের সাহায্যেও ব্লেন্ড করতে পারো, কিংবা ব্লেন্ড করতে পারো ভিজে বিউটি ব্লেন্ডারটা দিয়ে, যেটা আমরা মেকআপ ব্লেন্ড করার জন্য ইউজ করেছিলাম না, সেই ভিজে বিউটি ব্লেন্ডারটা দিয়েও ব্লেন্ড করতে পারো। একদমই ইভেন লুক দেবে, একদম ন্যাচারাল একটা লুক দেবে, ন্যাচারাল একটা পিঙ্কিশ গ্লো কিন্তু স্কিনের মধ্যে আসবে। আর এক্ষেত্রে আমি বলবো তোমরা লিপস্টিককে যখনই আইশ্যাডো কিংবা ব্লাশ হিসাবে ইউজ করবে না, তখন কিন্তু তোমরা ক্রিমি লিপস্টিক নেবে, আর শেডটা কিন্তু পিঙ্ক বা নিউড কালার সেট মানে চুজ করবে, সেটা কিন্তু অনেকটাই ভালো। এটাকে কিন্তু আমি অ্যাজ এ লিপস্টিকও অ্যাপ্লাই করে নিলাম। এবার তোমরা তোমাদের পছন্দ মতো হেয়ার স্টাইল আর অর্নামেন্টস পরে নিলেই কিন্তু আমাদের আজকের খুব ইজি, সিম্পল আর কুইক মেকআপ লুকটা একদম কমপ্লিট হয়ে যাবে। তাহলে দেখলে তো কত সহজে মাত্র 5টা প্রোডাক্ট দিয়ে তোমরা সুন্দর করে সাজগোজ করতে পারো। তো ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য। পছন্দ হলে লাইক ও শেয়ার করে দেবে, বেল বাটন প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, দেখা হবে নেক্সট আরো একটা ভিডিওতে। আজকের মতো বাই বাই।